আসসালামু আলাইকুম। ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্ট সিরিজে আপনাকে স্বাগতম। আশা করছি আপনি সুস্থ আছেন এবং ভালো আছেন। এবং প্লাগইন সিরিজ সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনি যদি মনে করেন প্লাগইন সিরিজটা আপনার জন্য হেল্পফুল হচ্ছে, অবশ্যই লাইক বাটন ক্লিক করে রাখবেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝবে ভিডিওগুলো হেল্পফুল। তো চলেন আমরা আমাদের কাজ শুরু করে দিই। তো যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা আমাদের প্লাগইনের কিন্তু ফিচারগুলো সব নিয়ে এসেছি এবং আমাদের প্লাগইনের লগইন পেজটা এরকম হয়েছে। কিন্তু আমাদের প্লাগইনের এই যে লগইন পেজ, এটাকে কিন্তু এখনও কাস্টমাইজ করা যায় না। মানে আপনি যদি এই লোগোটাকে চেঞ্জ করতে চান বা এই ব্যাকগ্রাউন্ড ইমেজটাকে চেঞ্জ করতে চান বা এই যে প্রাইমারি কালার, এগুলোকে আপনি যদি চেঞ্জ করতে চান, এগুলোর ফিচার কিন্তু এখন নাই। যদিও প্লাগইন ইনস্টল করলেই ফিচার মানে আপনার লগইন অপশনটা এরকম হয়ে যায়, কিন্তু এগুলো চেঞ্জ করা যায় না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে, সবাই চায় যে তার নিজের লগইন বা নিজের লোগোটা এখানে দেখাতে। তাহলে অবশ্যই এখানে লগইনটাকে আপডেট মানে লোগোটাকে আপডেট করার অপশন আমাদেরকে তাদের দিতে হবে, তাই না? তো এগুলো সব আপডেট করার অপশন থাকবে। এখন থেকে আমরা হচ্ছে এগুলো কাস্টমাইজ করা শিখবো একটা একটা করে। তো এটা হচ্ছে আমাদের প্লাগইনের কলব্যাক পেজ, এবং এই কলব্যাক পেজের মধ্যে এখন হচ্ছে আমরা কাজ শুরু করব। তো আমাদের আসলে কি কি জিনিস চেঞ্জ করা লাগবে এটা একটু আমরা আগে কথা বলি। আমাদের চেঞ্জ করা লাগবে হচ্ছে এই যে লগইনের লোগোটা, এটা। তাহলে এটা হচ্ছে আমাদের একটা জিনিস, লোগো চেঞ্জ করার ফিচার থাকতে হবে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার ফিচার থাকতে হবে, প্রাইমারি কালার চেঞ্জের ফিচার থাকতে হবে, এবং আপনি যদি চান যে এই বাটনগুলোর কালারও চেঞ্জ করবেন, সেটাও আপনি করতে পারেন। তো এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে আমরা থিম ডেভেলপমেন্ট করার সময় সেখানে আমরা যে চেঞ্জ করেছি, সেখানে যে রেজিস্টার এবং লস্ট ইওর পাসওয়ার্ড, এই দুইটা স্টাইল এরকম লাগে। তো আমার মনে হচ্ছে যে আমরা একটু এগুলো চেঞ্জ করে দেখতে পারি কেমন হয়। তো আমরা এখন এখানে কাজ শুরু করব। তো এখানে আমরা এরকম পিএইচপি না লিখে আমরা এখানে ব্যাক পিএইচপি দিয়ে শুরু করব, যাতে করে আমরা এইচটিএমএল লিখতে পারি। আপনারা জানেন যে আমাদের যদি এইচটিএমএল লিখতে হয়, তাহলে আমরা ব্যাক পিএইচপি লিখে তারপরে এর মধ্যে আমরা যদি এইচটিএমএল লিখি, আমাদের সব এইচটিএমএল এখানে সাপোর্ট করবে। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, এখানে আমরা একটা ক্লাস নিই। তো ক্লাসের আপনি যে কোনো নাম দিতে পারেন। আমরা ধরেন দিলাম হচ্ছে CLP-WP মেইন এরিয়া। আচ্ছা, এই নামে আমরা একটা ক্লাস নিলাম। তারপর এই ক্লাসের ভেতরে আমরা আরেকটা ক্লাস নিব, যে বডি এরিয়া। তো দিলাম ক্লাস CLP-WP আন্ডারস্কোর বডি এরিয়া। আমি কেন বডি এরিয়া দিতে চাচ্ছি, আমি সাইডে একটা সাইড বার দিব, যেখানে আমরা হচ্ছে যে আরও কিছু ফিচার অ্যাড করব। তো আমরা সাইড বার CLP-WP বডি এরিয়া দিলাম। দেওয়ার পর এবার এখানে এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে পরেরটাকে আমরা দিব হচ্ছে সাইড বার এরিয়া। আচ্ছা, এবার এই বডি এরিয়ার ভেতরে আমরা H3 নিব। H3 নিয়ে এর ভিতরে একটা আইডি দিব, টাইটেল। এবার এই টাইটেলের ভেতরে আমরা পিএইচপি লিখি, পিএইচপি শুরু, পিএইচপি শেষ। এবার এখানে লিখলাম প্রিন্ট, তারপরে দিলাম ESC_attr, এবং এখানে আমরা কি দেখাতে চাচ্ছি, একটা স্ট্রিং দিব যে লগইন পেজ কাস্টমাইজার। এটা সেভ করলাম। সেভ করার পর এবার আমরা যদি এটাকে রিলোড দেই, তাহলে দেখবেন এই যে লগইন পেজ কাস্টমাইজার এটা পেয়েছে। আচ্ছা, তারপর এখন আমরা কি করব, এখানে একটা ফর্ম নিব। ফর্মের ভেতরে আমরা আমাদের ফিল্ডগুলো অ্যাড করব একটা একটা করে। তো তার জন্য আমরা এই যে H3 পরে এখানে একটা ফর্ম নিলাম। ফর্মের অ্যাকশন হবে হচ্ছে অপশনস ডট পিএইচপি, এবং এর মেথড হবে হচ্ছে পোস্ট। হ্যাঁ, তো আপনি ফর্মের যে অ্যাকশন নেবেন সেটা হচ্ছে অপশনস ডট পিএইচপি, আর মেথড হবে হচ্ছে পোস্ট। এবার এই ফর্মের ভেতরে আমরা হচ্ছে কাজ শুরু করব। তো কাজ করার জন্য আমরা প্রথমেই নিব হচ্ছে পিএইচপি শুরু, পিএইচপি শেষ। তো এর ভেতরে আমরা নিব হচ্ছে WP নন্স ফিল্ড। তো এটা আমরা কেন নিব, এটার কারণ হচ্ছে আমরা যখন সাবমিট বাটনে প্রেস করব, সাবমিট বাটনে প্রেস করলে ডাটাবেজে আমাদের এখানকার ইনফরমেশনগুলো গিয়ে সেভ হবে। তো ওয়ার্ডপ্রেসকে আমরা বলে দিব এগুলো হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস থিম থেকে বা আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেল থেকেই ডাটাবেজে যাচ্ছে। সিকিউরডভাবে ডাটা পাস করার জন্য আমরা এই ফিল্ডটাকে দিব। আপনি যদি এই ফিল্ডটা না দেন, তাহলে আপনার ডাটা সিকিউরডভাবে যাবে না, এবং এক্ষেত্রে আপনার ওয়েবসাইটের সিকিউরিটি হ্যাম্পার হতে পারে। তো এবং আপনার এই একটা ফিচার না দেওয়ার কারণে এমনও হতে পারে আপনার প্লাগইনটা অনেকের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে সাপোর্টই করবে না, যারা সিকিউরিটি ফিচারগুলো এনেবল করে রাখে। তো যে কারণে আমি হাইলি রিকমেন্ড করছি আপনি এটা দিয়ে রাখবেন, WP_nonce field। আচ্ছা, এখানে অনেকগুলো ফিচার আপনি নিতে পারেন। তো আমরা এখানে একটা ফিচারে নিব, সেটা হচ্ছে আপডেট অপশনস। তো আমি সবগুলো কেটে এখানে লিখে দিলাম আপডেট। আচ্ছা, এবার এখানে আমরা সেমিকোলন দিয়ে দিব, বাস। তো এটা যখন আমরা দিয়ে দিলাম, এবার আমাদের ফর্ম থেকে যে কোনো ডাটা সুন্দরভাবে পাস হবে। এবার আমরা এখানে একটা লেভেল নিব। তো লেভেলের এখানে আপনি কি কি ফিল্ড দিতে চাচ্ছেন। তো আমি প্রথম ফিল্ডটা দিব হচ্ছে আমার প্রাইমারি কালার, যে কারণে আমি এখানে লিখবো CLP-WP তারপরে হাইপেন প্রাইমারি কালার। হ্যাঁ, তারপরে আমরা এখানে দিব নেম। তো নেমটা আমরা একইভাবে এখানে আমরা যে ফর দিয়েছি, এই দুইটা একই নাম দিব। তো আমরা কি করব, আমি কি এটাকে কপি করে নিতে পারি এখান থেকে,
এবং এটাকে এখানে আমরা পেস্ট করে দিতে পারি। তারপর হচ্ছে আমাদের টেক্সট। তো টেক্সটের জন্য একইভাবে আমরা এখানে যে পিএইচপিটা নিয়েছিলাম সেম পিএইচপিটাকে আমরা এখান থেকে কপি করে নিতে পারি, এখানে পেস্ট করে দিব, এখানে একটা সেমিকোলন দিয়ে দিব, অবশ্যই এখানেও একটা সেমিকোলন দিব। তারপরে এখানে আমরা এখন লিখে দিব হচ্ছে প্রাইমারি কালার। আচ্ছা, এটা লিখলাম, লিখার পরে এবার এখানে এসে রিলোড দিবেন। দেখেন প্রাইমারি কালার নামে আমাদের একটা লেভেল চলে আসছে। এবার আমরা নিব হচ্ছে একটা ইনপুট ফিল্ড। তো ইনপুটের পরে টাইপ হবে হচ্ছে কালার, তো আমরা নিলাম কালার। এবার আমাদের নেমটা হচ্ছে একই রকম সিএলপি প্রাইমারি কালার, এটাই নিব আমরা নেম হিসেবে। এবার আমাদের এখানে দিতে হবে একটা ভ্যালু। এবার এখানে আমরা দিব পিএইচপি শুরু, পিএইচপি শেষ, এবং আমরা যে অপশান মানে আমাদের এখানে আমরা একটা ফাংশন দিব, সেই ফাংশন দিয়ে আমাদের হচ্ছে মানে ব্যাক এন্ড এবং ফ্রন্ট এন্ডের মধ্যে কাজ করবে। তো কানেক্টিভিটির জন্য একটা অপশানের নাম দিতে হয় না, আমরা এখন সেই অপশানের নাম দিব। তো আমরা এখানে দিলাম প্রিন্ট, তারপরে দিব হচ্ছে গেট অপশান, তারপরে প্যারেনথেসিস স্ট্রিং। এখানে এখন আপনি আপনার অপশানটা দিবেন। তো এখানে আমাদের যে নেমটা আছে এই একই নামে আমি হচ্ছে এখানে এই অপশানটাকে দিয়ে রাখলাম, তাহলে এটা হলো। এবার আমরা যদি আমাদের এই পেজটাকে একবার রিলোড দেই, তাহলে দেখেন এই যে এখানে একটা কালার ফিল্ডের অপশান চলে আসছে, এবং এখান থেকে ইউজার কিন্তু এখন যে কোনো কালার সে সিলেক্ট করতে পারবে। হ্যাঁ, তো এখন আমাদের কিন্তু ইনপুট ফিল্ড চলে আসছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা সাবমিট বাটন দিব। তো আমি একটু স্পেস দিয়ে একটু গ্যাপ রাখি এখানে। এবার আমরা লিখলাম ইনপুট, টাইপ হবে হচ্ছে সাবমিট। এবার এখানে আমরা নিব হচ্ছে নেম ইকুয়াল টু, এটাও হবে আমাদের সাবমিট, আর ভ্যালু, এই ভ্যালুটা হচ্ছে আপনার এখানে যে বাটন থাকবে সেই বাটনে আপনি কি দেখাতে যাচ্ছেন। যেমন ধরেন আমরা যদি এলিমেন্টর বা যে কোনো একটা পেজ বা সেটিংস পেজটা বা আচ্ছা এলিমেন্টরই ওপেন করি, এলিমেন্টরের সেটিং পেজটা যদি আমরা ওপেন করি, এখানে দেখেন এই যে একটা বাটন আছে, বাটনের ভিতরে লেখা আছে কি সেভ চেঞ্জেস। হ্যাঁ, তো আপনি যদি এরকম আপনি এটা দেখাতে চান, আপনি আসলে যেটা দেখাতে চান আপনি এখানে সেটাই লিখে দিবেন আর কি এই ভ্যালুর মধ্যে। তো আমরা এখানে লিখলাম পিএইচপি শুরু, পিএইচপি শেষ, এখানে দিব আন্ডারস্কোর ই, তারপরে প্যারেনথেসিসের ভেতরে আমরা এভাবে দিয়ে লিখবো সেভ চেঞ্জেস, তারপরে কমা দিয়ে আপনি চাইলে এখানে টেক্সট ডোমেন অ্যাড করে দিতে পারেন। আপনি যদি এই টেক্সট ডোমেনটা দিয়ে দেন তাহলে আপনার এই থিমের এই লাইনটুকু হচ্ছে যে ট্রান্সলেশন সাপোর্ট করবে আর কি। তো আমরা এটা দিলাম, দেওয়ার পর এবারে যদি আমরা আমাদের এই পেজটাকে রিলোড করি তাহলে দেখবেন এখানে যে সেভ চেঞ্জ বাটন চলে আসছে। এবার আপনি যদি বলেন যে আমার এই যে সেভ চেঞ্জের বাটনটা সেম টু সেম এটার মতো দেখতে হোক, দেখেন এখানে যে সিস্টেম আমরা যদি সেটিংস পেজে যাই সব জায়গায় দেখেন এই বাটনটা কিন্তু একই রকম দেখতে। তো আপনি যদি চান যে আপনার বাটনটাও সেম টু সেম এরকম হবে, আপনি কি করবেন এখানে ইন্সপেক্ট এলিমেন্টে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখবেন তারা একটা ক্লাস দিয়েছে, আপনি জাস্ট এই ক্লাসটাকে এখান থেকে কপি করে নেবেন। নেয়ার পর আপনি হচ্ছে আপনার প্লাগইনের মধ্যে এই ক্লাসটাকে অ্যাড করে দিবেন। এখানে আমরা ধরেন ক্লাসটা নিলাম, ক্লাস দিয়ে আমরা যদি এখন এই ক্লাসটা অ্যাড করে দেই তাহলে দেখবেন আপনার এটা সেম টু সেম এরকম হবে। এবার আমি যদি রিফ্রেশ করি দেখেন সেম টু সেম হয়েছে। হ্যাঁ, এবার আপনি যদি চান যে না আমার এটা কাস্টম ডিজাইনের হোক আপনি কিন্তু সেটাও করতে পারবেন। তো আমার কাছে মনে হয় আমি যত মানুষকে দেখেছি বেশিরভাগ মানুষ আসলে ডিজাইনটা এরকমই রেখেছে, তো আমরা ওইটাকে এরকমই রাখবো। হ্যাঁ, কিন্তু পরে যদি আমাদের আপনি যদি চান যে না এটাকে আমি কাস্টমাইজ করবো, আপনি কিন্তু সিএসএস দিয়ে এটাকে কাস্টমাইজও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আমি যদি এখানে সেভ করি, ধরেন আমি এখান থেকে কালারটাকে এখান থেকে ব্লু কালারটা নিলাম, নিয়ে এবার আমি সেভ করলাম। সেভ করার সাথে সাথে কি হলো, সেভ তো হলোই না। আমরা যদি নিচে আসি দেখবেন এটা সেভ হয়নি। হ্যাঁ, এটা সেভ তো হয়নি, বরঞ্চ আমাদের এখানে অনেকগুলো ইনফরমেশন ওয়ার্নিং চলে আসছে। এই ওয়ার্নিংগুলো কেন এসছে? এই ওয়ার্নিংগুলো এসছে এ কারণে যে আমরা এখানে যে ফাইলটাকে আমরা যদিও বলেছি যে এটা আমাদের ওয়ার্ডপ্রেস থেকে যাচ্ছে, সিকিউরভাবে ডাটাটা যাবে, কিন্তু ডাটাটা সেভ হবে কিভাবে এই ব্যাপারে আমরা কোনো ইনস্ট্রাকশন দেইনি। তো এখন হচ্ছে আমরা সেই ইনস্ট্রাকশনটা দিব। এই জন্য আমরা লিখবো ইনপুট, এটা টাইপ হবে হচ্ছে হিডেন। হ্যাঁ, এবার এটার একটা নেম হবে অ্যাকশন, মানে আমাদের এই প্লাগইনটা কীভাবে মানে আমাদের ইনফরমেশনগুলো কীভাবে যাবে, এই জন্য আমরা এখানে একটা অ্যাকশন দিব আর একটা ভ্যালু দিব। ভ্যালুতে আমরা বলে দিব যে তুমি আপডেট হবা, তো আমরা বলে দিব আপডেট। আচ্ছা, তো এই শুধু আপডেট দিলেই এটা কাজ করবে না, এর পাশাপাশি আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আমার এই পেজের অপশান, আমাদের এই পেজের যে অপশানগুলো থাকবে সেগুলোকেও সেভ হতে হবে, তাই না? তো সেগুলো সেভ হওয়ার জন্য আমরা এখানে দিয়ে দেবো পেজ আন্ডারস্কোর অপশানস, এটা কিন্তু প্লুরাল হবে অপশানস। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। তারপর হচ্ছে আমাদের এই ভ্যালুর মধ্যে কি হবে, ভ্যালু হবে হচ্ছে আমাদের এখানকার যে নেমটা সিএলপি প্রাইমারি কালার, নেম না, হবে হচ্ছে আমাদের গেট অপশানের এটা আর কি। তো আমাদের যেহেতু নেম এবং অপশানের নাম একই, যে কারণে আমরা একই কথা বলতে পারি। এবার আমি এটাকে এখানে সেভ করে রাখবো। তো এটাকে যখন আমি সেভ করব, এবার আমরা যদি এখানে কোনো কিছু চেঞ্জ করি, আমি এটাকে একবার রিলোড দেই। আচ্ছা, রিলোড দিলাম, গেল না, সমস্যা নেই।
এটা চলে যাবার কথা। আমরা আবার লগ ইন অপশানে যাই। আচ্ছা, এখান থেকে এখন আমরা যদি অন্য একটা কালার দিই, ধরেন এই পিঙ্ক কালারটাই দিলাম, দিয়ে এবার আমি যদি এটাকে সেভ করি, আপনি দেখবেন এখন কিন্তু এটা সেভ হবে, কোনো সমস্যা নেই। আমরা অন্য পেজে গেলাম, আবার আমরা এই পেজে আসলাম, আমরা যে কালারটা সিলেক্ট করেছি সেটাই আছে। এবার আপনি ধরেন গ্রিন কালার দিয়ে আবার সেভ করবেন, আমরা ড্যাশবোর্ডে গেলাম, আবার লগ ইন অপশানে আসলাম, দেখেন আমাদের কিন্তু ফিচারটা বা এই ফিল্ডটা সেভ হয়েছে। তো আজকে এ পর্যন্তই থাকুক। আগামী পর্বে আমরা হচ্ছে বাকি ফিল্ডগুলো একটা একটা করে নিয়ে আসবো, এবং এরপরে এটাকে আমরা এটার জন্য আলাদা করে আমরা সিএসএস লোড করে এই পেজটাকে আমরা আবার স্টাইলও করবো আগামী পর্বে ইনশাল্লাহ। আশা করছি আগামী পর্বেও আপনি আমার সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আর এই ভিডিওটাকে যদি লাইক না করে থাকেন, হাইলি রিকমেন্ড করছি একটা লাইক করে রাখবেন, তাহলে ইউটিউব অ্যালগরিদম বুঝবে ভিডিওটা হেল্পফুল। সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন, প্রোকোডারের সাথেই থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।